লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার আজকে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে মরহুম আল হাজমি জানুর রহমান সাহেবের ভক্তবিন্দুদের উদ্যোগে এত সুন্দর বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়ে গেলেন বাবারা, বন্ধুরা, আসুন না আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। এমন ভাবে আমার আল্লাহ তাআলারে আল্লাহ বলে ডাক দিবেন যেন আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো, কলবের মধ্যে ধাক্কা দিয়া চোখটা বন্ধ কইরা পর্দার অন্তরালের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহরে ডাকো। আর মুরব্বীরা জবান ছেড়ে দিবেন, যুবকরা জবান ছেড়ে একটু কলবে কলবে আশকের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে সম্পনে আর কি দেখা হবে মুর্শিদ জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আর কি দেখা হবে খাজা বাবা জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে খাজা জীবনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রংমহলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে শিয়া মারহাবা আল্লাহ আল্লাহ। রংমহলে থাকবার দয়াল পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে শিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া যদি লাগে গো মুর্শিদ তাই না নাও না কাছে মায়া যদি লাগে গো খাজা বাবা ডাক দিয়া নাও কাছে আর কি দেখা হবে দয়াল খাজা জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ। কত ভালোবাসি খাজা জানে অন্তরে খাজা বাবার নামের বাসি বাসে রে মনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাইলে একবার খাজার দেখা রাখতাম নয়নে নয়নে পাইলে দয়াল খাজার দেখা রাখতাম দুই নয়নে আর কি দেখা হবে খাজা বাবা জীবনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে খুদা তো মিলে না জগৎ বাংসি জাগা মুর্শিদ বিনে খুদা তো মিলে না মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টাঙা দরগ মুর্শিদ বাবা জানা আল্লাহ রাসূল সর্বদাই যে তাঙাই মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ পাইলে রাসূল পাবি, রাসূল পাইলে খোদা পাবি, সেই কথাটা মুসনবীর ঘোষণা জগৎ বাসি জাগা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ বিনে খোদা তো পাবি না জগৎ বাসি জাগা
মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গুণ মারহাবা আল্লাহ আল্লাহ অস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মগন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দৌলতপুর মরহুম শামসু ফকিরের বাড়ি প্রাঙ্গণে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি রুফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবৃন্দদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই দৌলতপুর এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায় দাও না রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না বাইরা রে আর কতকাল রাস্তাঘাটে দোকানপাটে আড্ডাবাজি করে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না হে আমার দৌলতপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা গো মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা আজকে এই দৌলতপুরের জমিনে দয়াল খাজার স্মরণে জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া কত সুন্দর বেহেশতের বাগান বানাইছে মারা গো তোমরা একদিন দুনিয়ার রং তামাশা বন্ধ কইরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা গো মা তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিব হইছে না এ আমার মা বোনেরা গো
একদিন এই দৌলতপুরে আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি লাগাইয়া, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের জান্নাতের বাগানটা জীবনের শেষ জান্নাতের বাগান হয়ে গেছে জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো দৌলতপুরের বাজারে কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাঁশপুরার বাঁশগুলা পাইকা লাল লাল হয়ে গেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটি লাফালাফি করে। ওই আমার আমরার মুনাজাত তুমি কবুল কইরা মাবুদ। ডাকলে কি জুড়ায় রে মন, জফলে কি বান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নের আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মন। তুমি তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। আল্লাহ তোমার বন্ধু ইউনুস নবীর লগে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা কন্যায় আল্লাহ সাদা কাফন ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আল্লাহ কবরে নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর লগে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আমরা নবীর সামনে তে রাখি আগু আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে। মাবুদ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, জানি না গো কোন দিন জানি মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়া যায়। ও আল্লাহ ওই আজরাইলের হাতে ধরা পড়ার আগে আমরা ইমানে আমলে জিন্দেগি নসিব কইরা দাও আল্লাহ। এখানে যারা যারা হাত বাড়াইছে এক শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, যাদের এমন বাবা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের ভিতরে মা নাই। হাইরে মা, যে মারে মা কইয়া ডাকলে কইলজার আগুন ঠান্ডা হইয়া যায়। আল্লাহ
মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। আজ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। মাবুদ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আজ ওয়াজ শেষ করে বাড়িতে যাইবো, সবার মুখ দেখবো কিন্তু মা বাবার মুখটা দেখতো না। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে হাদিয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহকে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতিম গো আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ কইরা আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে তাবারুকের জন্য মহিষ গরু ছাগল দিয়া যারা যারা এত সুন্দর আয়োজনটা সাজায়, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। এই জান্নাতের বাগান যারা যারা আয়োজন করে আল্লাহ, তারা যেন প্রতি বছর সুন্দর করে আয়োজনটা সাজাইতে পারে, সে তৌফিক দান কইরা দাও আল্লাহ। বিশেষ করে অনেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, প্রবাসীদের দোয়া কবুল করো। আমার অনেক ভক্ত মা বোনেরা পর্দার আড়ালে আছে, তারা দোয়া চাইছে আল্লাহ, তাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে জাকারিয়া আমার ভক্তটা দোয়া চাইছে, সে বিদেশ চলে যাবে আল্লাহ, সে যেন সহি সালামতে পৌঁছাইতে পারে, সে তৌফিক দান কইরা দাও আল্লাহ। আমার মাও আজকে 8 মাসের উপর অসুস্থ আছে, আমার মারে তুমি শেফা দান কইরা দাও মাবুদ রাব্বুল আলামিন। আল্লাহ আমার মাদ্রাসার 5টা ছাত্র হাফেজে কোরআন হইছে আল্লাহ, তাদের সিনার মধ্যে কোরআনের আদ্রা সম্পূর্ণভাবে রাখার তৌফিক দান কইরা দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা দিয়ে কোন মুনাজাত কইরা দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহর ডান হাত তুইলা ডাক দিয়া কোন আল্লাহ, এই আওয়াজ মানি না, 2টা হাত তুইলা কোন না আল্লাহ। এবার জবানটা খুইলা কোন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার দৌলতপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমি ডাইনে বামে না যাইয়া আমার ভাই ওসমান বাগা সাহেব আমার একটা সাবজেক্ট নির্ধারণ করে দিছে, ওই সাবজেক্টের উপরে আমি আমার বয়ানটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে আমার বয়ানগুলা শ্রবণ করে থাকেন। বাবারে, আমি আপনাদের কাছে একটা কথার জবাব জানতে চাই। আপনারা যারা এখানে মাহফিলে আসছেন, আর যারা দোকানপাটের মধ্যে আছে, আর যারা এখনো পর্যন্ত বাড়ি ঘরে আছে, আপনারা বলেন বাবা, এই 3 প্রকারের মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই? জবান খুলা কন্যা বাবা, আছে না নাই? এ বাবা, জানতে চাই, যারা আপনারা মাহফিলে আসছেন, আপনারা কি আজীবন বাচ্চা থাকবেন না মরবেন? যারা বাড়ি ঘরে আছে তারাও কি বাইসা থাকবো না মরবো? আরে বাবা, যারা দোকানপাটে ঘোরাফেরা করে এরাও কি মরবো না বাচ্চা থাকবো? অবশ্যই সবাই মরে যাইবো, মরণ কথাটা সত্য। ওই মরণের ব্যাপারে আমার ভাইজান আমারে বলছে কথা বলার জন্য, কিন্তু ভাই আমার, আপনারা আমার এই কথাগুলার জবাব দিয়েন ভাই। মরার পরে একটা বান্দার ঠিকানা হলো 2টা, একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। কথা কন না, একটার নাম জান্নাত, আরেকটার নাম, কথা কয় না, জান্নাত আর জাহান্নাম। কিন্তু আপনার মনে প্রশ্ন, হুজুর আমার তো মনটা চায় আমি জান্নাতে যাইতাম, এমন কোন মানুষ নাই দুনিয়াতে জান্নাতে যাইতে চায় না। এই যে লাখ লাখ টাকা খরচ করে দৌলতপুরের মানুষগুলা মাহফিলটা সাজাইছে, খবর লইয়া দেখলাম 22 ডেক খিচুড়ি। কয় ডেক? 11 গ্রাম খাওয়ান যাবো 22 ডেক দিয়ে। 22 ডেক খিচুড়ির আয়োজন। এরা যদি জিগান, এ দৌলতপুরের মানুষ, তোমরা যে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তরা মিল্লা মাহফিলটা সাজাও, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমরা বলো না মাহফিলটা কি তোমরা জান্নাতে যাওয়ার জন্য করো না জাহান্নামে? সবাই কইব হুজুর কি বলেন, আমরা হুজুর আমরারে শিখিয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, তো আমরা তো জান্নাতে যাওয়ার জন্যই মাহফিলটা করব, জাহান্নামে যাওয়ার জন্য না। বাবা রে,
এবার আরেকটা কথা আপনারা সুন্দর করে শুনেন আর বুঝেন। এখান থেকে ঢাকা শহর বহুদূর, যদি ডাইরেক্ট গাড়ি না নেন, যদি আপনি একটা ভাঙ্গা গাড়ি দিয়ে ভাঙ্গা যান, এখান থেকে সর্বপ্রথম যাওয়া লাগবে দুলালপুর, দুলালপুর থেকে যাওয়া লাগবে হোমনা, হোমনা থেকে যাওয়া লাগবে গৌরীপুর, গৌরীপুর থেকে যাওয়া লাগবে যাত্রাবাড়ি। এমন কয়েকটা স্টেশনে ভাঙ্গা মানুষ ঢাকা শহর যায়। ও বাবা, ঢাকা যাইতে যেমন একটা স্টেশন পাল্টায়া যাওয়া লাগে, আমার আল্লাহর জান্নাতে যাওয়া তো সোজা না। আমার আল্লাহর জান্নাতে যাওয়ার আগে এমন আরো কয়েকটা স্টেশন আছে। হুজুর কোন স্টেশন আপনি আমার একটু বোঝায়া দেন, আমি আপনাদেরকেও বোঝাই, আমার মা বোন যারা শুনতাছে তারারেও বোঝায়। একটু মনোযোগ দিয়া শুনবেন গো মা। জান্নাত এবং জাহান্নাম দুইটা দিক, জান্নাতের বাম দিকে অবস্থান করে হলো জাহান্নাম, আর জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মাঝ বরাবর যে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একটা স্টেশন, যেটার নাম হলো ফুলসেরাত। জোরে কোন, এটার নাম কি? আপনার কি কষ্ট হইতাছে? বল শক্তি যা আছে শেষ করে। মোটামুটি মহিষ একটা, গরু কয়টা? তিনটা। আচ্ছা চিন্তা করছেন ভাই? না 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 না, আমি পাঁচটা চারটা বসি না, একটা মহিষ, তিনটা গরু, আবার পাঁচটা ছাগল। আচ্ছা এটা খাইবো কেডা? না এটা আমি জানি, খাওয়াই না কেডা। এরপরে তাবারুকের সময় আবার ডেক ছিল যে আই, এটাও আমি জানি। মোটামুটি এটা আমার হোমনা, বাঞ্ছারামপুর, মুরাদনগর, তিতাস, এরপরে নবীনগর, এই সাইডটা দিয়া আপনারা যে মোটামুটি খাওয়াই না আর টাকা পয়সা খরচ করি না, এটা আমার আইডিয়াটা ভালোই আছে। মারহাবাটি জোরে কয়ালায় না রে। আমি এই বছর মোটামুটি হোমনা মাহফিল একবারে কম দিয়া লাগছি, হোমনার বরুড়া থানায়। আমি গত 3 বছর একটানা বেশি মাহফিল করছি হোমনা বরুড়া, এই বছর একবারে কম দিছি। আমার মনে হিসাব করলে আমি 20 থেকে 25টা মাহফিল ফিরেছি শুধু হোমনা থানার। রাখতাম শ্যামল ভাই একটা মাহফিল দিছে, পাগলা ভাই তো শ্যামল ভাই আমার বেশি মহাব্বত করে। এই যে আজকে এখানে আইছি অনেক যোগাযোগে শ্যামল ভাই করছে না, মাহফিল কমিটি করণ লাগছে, কোনো কেউ করণ লাগছে না, শ্যামল ভাই সবকিছু করে। চিন্তা করতেছি যে কইয়াতে নির্বাচনে নি কোনো খারাপ করে দিব, আমার হলো এবার মাহফিল একটা দিয়ে লাইবা, জনসভার মতো মানুষেরা খিচুড়ি মিচুড়ি খাওয়াইয়া দাওয়াত দিয়ালাম, কি হইব ইনশাল্লাহ। এমন শ্যামল তো কয়েকটা যদি থাকে তাহলে দিয়ে লাইছে তো পাগলা, মানে আমাদের ফক্কে আছে এটা, এটা রাখেন ডাইনাত হিসাবে। আচ্ছা এটা আমার দরকার নাই, আমার দরকার যেটা এটা হলো জান্নাতের রাস্তা। আচ্ছা এবার আপনারা কোন জান্নাতের আগের স্টেশনটার নাম কি? আস্তে কই দি, আরো জোরে কোন। ফুলসেরাতের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো মিজান। কি কি? মিজানের আগে আরেকটা স্টেশন, সেটার নাম হলো হাসরের ময়দান। সে হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন, যেটার নাম হলো কবর। এই কবরের আগে একটা স্টেশনের নাম হলো আলমে দুনিয়া। এই যে এখন যেটা, এটা হলো আলমে দুনিয়া। কিন্তু বাবা আলমে দুনিয়া এবং আলমে কবর যেটা, আলমে বরজক যেটা, এই দুইটার মাঝখানে আরেকটা জগৎ আছে। হুজুর আলমে বরজক এবং আলমে দুনিয়া এই দুইটার মাঝখানে জগৎটা কোনটা? এই মাঝখানের জগৎটার ভিতরে ফমান হইয়া যাইব যে শামিমদা যা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব। আমারে হুজুর জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, আমারে মুরব্বি আব্বা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব। এই কবর এবং দুনিয়ার মাঝখানের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হইয়া যাইব। বাজানো হে আমার দৌলতপুর এবং আশেপাশে এলাকায় খাজা গরিবে নেওয়াজের উফার দিবসের মাহফিলে আগন্তক মুসলমানেরা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত, যেই জায়গাটা, যেই সেন্টারটা কবর এবং দুনিয়ার মত বরাবর, ওইটার নাম হইল সাকরাতুল মাউতের বিছানা। ওই সাকরাতুল মাউতের বিছানা, যেই সময় একটা মানুষের রুহুটা আজরাইল লইয়া যায়, ওই আজরাইল রুহুটা নেওয়ার সময়, ওই সময় চিন্তা কইরা দেখবেন
দেখবা আর বুঝবা একটা মানুষ কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব এটার একটা ফয়সালা হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না জান্নাতে যাওয়া এবং জাহান্নামের ফয়সালাটা কেমনে হইয়া যায়? আপনারা বলেন বাবারা, আপনাদের এই এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব কইরা দেয় না? বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা কইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ওই মানুষগুলার জিহ্বায় কামড় দেয় না? বাইয়ো বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় চোখটি উল্টা দেয়, গাড়গুলা শক্ত হইয়া যায়, হাতগুলা শক্ত হইয়া যায়। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না কেন মানুষ মারা যাওয়ার সময় এই অবস্থাটা হয়? আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস ইবনে মালিক শোনো, কেন এমন অবস্থা হয় জানোনি? একটা মানুষ যখন মইরা যাইব ওই মরণের আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে আজরাইলরে ফাড়ায় না, আরে বান্দা বয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়। নবী গো আর কি করে আপনি নবী বলেন না? আমার নবী কয়, উম্মত এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসে। আজরাইল যখন তার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই মানুষটা আজরাইলকে বলতে থাকে, আজরাইল রে আমি এখনো পর্যন্ত মরণের জন্য প্রস্তুতি নিতে পারি নাই, আজরাইল সুযোগ দাও, আমি মরার জন্য একটু প্রস্তুতি রেডি কইরা লই, আমি আমার মরার জন্য একটু মাল সামান রেডি কইরা লই। আজরাইল ওই সময় ওই বান্দার দুইটা দাঁতের চোয়াল রে এমন ভাবে জাতা দিয়া ধরব, ওই বান্দার জিহ্বাটা দুইটা চোয়ালের মাঝখানে এইভাবে কামড় পড়া যাইব, বান্দা কথা বলতে পারবে না, ওই বান্দার জবানটা একবারে বন্ধ হইয়া যাইব। মুরব্বি আব্বাজি, মরার সময় যদি জিহ্বায় কামড় দিয়া দাও তাহলে মানুষ বুঝা যাইব আজরাইল তোমার এইভাবে সাফা দিয়া ধরছে। হাইরে আমার আব্বাজি, এবার যখন আজরাইলে এমন ভাবে ধরব, বান্দাটা তার চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করব, ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করব। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দার চোখগুলা উল্টায়া কপালের দিকে ফিরা যাইব। হাইরে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখবে ওই বান্দার চোখ উল্টে গেছে, বান্দাটার চোখটা উল্টানোর সাথে সাথে রে বাবা ওই বান্দার বুকের উপরে আজরাইলে এমন ভাবে থাবা দিয়া যখন ধরবে, থাবাটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রক গুলা ছিঁড়ে যাবে, পায়ের রক গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হইয়া যাবে। হাইরে এবার রূহ যখন টান দিয়া বাহির করবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি দেখলাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত বকরি রে শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেঈমান বান্দার তত কষ্ট হবে। ও মায়ার নবী, নবী গো আপনি নবী বলেন না বেঈমান বান্দা তেমন কষ্ট পাইব? বলে শুধু কষ্ট পাবে না, হাই হুতাশ করতে থাকবে। বান্দার রূহটা যখন নিয়ে যাবে রে বাবা,
আবার এই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলতে থাকবে, আজরাইল আমার রূহ তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও, যদি জানতাই আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায়রে আমার দৌলতপুরের বাবারা, হায়রে আশেপাশে এলাকার বাবা, এটা তো একটা বেঈমান বান্দার রূহের অবস্থা হয়ে যাবে। নবী আমার কই উম্মত শুনো রে, ওই বান্দার রূহটা যখন নিবে, রূহটা নিয়া আজরাইল বান্দার রূহ আলমে আরোহার মধ্যে নিয়ে যাবে, কিন্তু না, আলমে আরোহার মধ্যে বান্দার রূহটা থাকবে না। কেন কেন? বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আজরাইলের সামনে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার রূহের দিকে থু 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 নিক্ষেপ করবে। দৌলতপুরের মানুষ শোনো, কেন থু থু নিক্ষেপ করবে তোমরা জানো? দৌলতপুরের মা বোনেরা শোনো, কেন থু থু নিক্ষেপ করবে তোমরা একটু শোনো। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, দুনিয়াতে রোজা না রাখার কারণে, দুনিয়াতে সম্পদ আছে আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে, দুনিয়াতে অশালীন কাজ পাপ কাজ করার কারণে, দুনিয়াতে গান বাজনা নাচানাচি নিয়ে পড়ে থাকার কারণে, মহিলারা বেপরদা চলার কারণে, মহিলারা স্বামীর খেদমত না করার কারণে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা বান্দার রূহের দিকে থুতু নিক্ষেপ করবে। নবী গো কেমনে বাঁচবো গো? বলে যদি বাঁচতে চাও তাহলে তোমরা এই বদ কাজগুলার বিপরীত কাজটা করো। বদ কাজের বিপরীত কাম হলো বালা কাম, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান করা, সদকা করা, ভালো ভালো কাম করা, মহিলারা পর্দা করা। ও ভাই একটু অন্তরের কান্ডা লাগে, শোনো গো আমার মদিনার নবী কয় উম্মত, ও উম্মত রে, এটা তো কোনো খারাপ বান্দা, মরে যাওয়ার সময় তার অবস্থাটা এটা হইব। কিন্তু যদি কোনো ভালো মানুষ মইরা যায়, ভালো মানুষ মইরা যাওয়ার সময় এমন অবস্থা হবে না। নবী গো কেমন অবস্থা হইব তুমি নবী একবার বলো না। আমার নবী কয় উম্মত কেমন অবস্থা হবে জানো? জানো একটা বালা উম্মত মারা যাওয়ার সময় আজরাইলে আমার আল্লাহ 4 বার ফাটাইব, কিন্তু আজরাইলে রূহ নিতে পারবে না। কয়বার ফাটাইব? কিন্তু রূহ নেওয়া আজরাইলে সম্ভব না। মুমিন হন, ইমানদার হন, নামাজি হন, মুত্তাকি হন, ফরজগার হন, আপনি বাঁচার লাগি চিন্তা করার দরকার নাই। আপনারা আমার নবী সিস্টেমে বাঁচাইব। কথা কয় না, জোরে কয় না দি। ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে আর? পাপী উম্মত কে করিবে পার? বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার?
পাপী উম্মত কে করিবে পার। ওরে ফুলছে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, ফুলছে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লাই পাপী উম্মত কে। আওয়াজ নাই, আওয়াজ নাই, জবান খুলে কোন না, পাপী উম্মত কে। আর পাপী উম্মত কে করব, কে করব? নবীজি করব। জোরে কয় না তো, সুবহানাল্লাহ কয় না তো। আর পাপী উম্মত কে করিবে পার, বলো পাপী উম্মত। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত। আজরাইল আইব কয়বার? জবাব দেন, মানুষ বেশি, জবাব জোর হবে। পিছনের তারাও কোন আজরাইল আইব কয়বার? মহিলার কাছে মনে হয় একবার কমাইব, আপনার কাছে একবার কমাইব, শামীম রেজার কাছে একবার কমাইব না। তবে শর্ত হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, পরেজগার হওয়া লাগবে, সালেহ হওয়া লাগবে, ওলি প্রেমিক হওয়া লাগবে, নবী প্রেমিক হওয়া লাগবে, আহলে বায়াত পাঞ্জাতনের প্রেমিক হওয়া লাগবে। আর নসের দুনিয়াতেও দাম নাই, কবরে দাম নাই, মিজানে দাম নাই, হাসরে দাম নাই, ফুলসেরাতে দাম নাই, নাই নাই কোনো জায়গায় নাই। কারণ যার ভিতরে নবী প্রেম নাই, অলি প্রেম নাই, এই ব্যক্তির দুনিয়া আখেরাত কোনো জায়গাতে দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? পাইও শুনো অন্তরের কান্ডা লাগাইয়া। এবার ইমানদার বান্দা সাকরাতুল মাউতের বিছানায়, বেঈমান বান্দা প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছাইরা দেয়, আরে চোখ উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, কিন্তু ইমানদার এমন কোনো কিছু করে না। নবী গো কেন 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 গো? আমার নবী কয় উম্মত তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো। নবী কি বলে? ইমানদার যখন সাকরাতুল মাউতের বিছানায় শুইয়া যাইব, আজরাইল ইমানদারের কাছে আইব, কিন্তু আজরাইল ফাটাইবার আগে আমার আল্লাহ আজরাইলের কাছে দুইটা ফেরেশতা ফাটাইব। যেই দুইটা ফেরেশতার একজনের হাতের মধ্যে মেশকো আম্বরের আতর লাগাইয়া দিব, ওই সুগ্রানে ইমানদারের ঘরের চারিপাশ সুগ্রান হইয়া যাইব। শুধু তাই না, তাই না, আমার আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দার কাছে আরেকটা ফেরেশতা যখন পাঠাইব, ওই ফেরেশতার কাছে জান্নাতের একটা আপেল, কেউ কেউ বলে জান্নাতের একটা তামার খেজুর পাঠাইব। নবী গো, নবী গো, নবী গো, ইমানদারের অবস্থাটা কেমন হইব? আমার নবী কই উম্মত কেমন অবস্থা হইব জানো? নবী গো কেমন হইব? কয় ওই দুইজন ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা যখন বসবো, আমার আল্লাহ মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আজরাইলকে ফাটাইয়া দিব। আজরাইল বান্দাটার সামনে দাঁড়ায়া যাইব, ইমানদার বান্দাটার সামনে দাঁড়ায়া কোন দিক দিয়া রূহ নিব, আজরাইল থ হইয়া দাঁড়ায়া অপেক্ষা কইরা তাকায়া দেখবে রে, ইমানদারের বুকটা বড়, সিনাটা বড় দেখা যায়। ইমানদারের সিনা বরাবর আজরাইলের হাতটা ভয়ঙ্কর ভাবে রাখবো। এই হাত কোনো সাধারণ হাত না। এই হাতটা যখন দুনিয়াতে আসছিল, একটা খাবলা দিয়া আজরাইলের 40 মণ মাটি নিয়া আদম বানাইছে। ওই হাতটা যখন, যে হাত দিয়া 40 মণ মাটি লইয়া যায়, ওই হাত যদি আপনার আমার সিনার মধ্যে, বুকের মধ্যে পড়ে, আপনি চিন্তা করেন কত কষ্ট হইব। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত আজরাইল যখন আমি নবীর সামনে আসছিল, আমার সামনে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা ছিল। আমি নবীর রূহ মুবারক এখনো পর্যন্ত আজরাইল নেয় নাই। নেওয়ার আগ মুহূর্তে আজরাইল যখন আমি নবীর বুক মুবারকে হাতটা রাখছে রে, আমি একটা আল্লাহ কইয়া চিৎকার মারছি। আমি ডাক দিয়ে কইছি মাবুদ
আজরাইল যখন আমি নবীর বুক মুবারকের মধ্যে হাতটা রাখছে, আমার কাছে মনে হইছে পৃথিবীর সবচাইতে বড় বড় পাথরগুলা, পাহাড়গুলা আমি মদিনার কামনিওয়ালা দয়াল নবীর বুক মুবারকের উপরে চাপায়া দেওয়া হইছে। আল্লাহ, আমার উম্মতের রূহ কি এমনে নেওয়া হবে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার উম্মতের রূহ এমন কষ্ট দিয়া নেওয়া হবে না। যদি আপনার উম্মত ইমানদার হয়, আমার নবীজিকে উম্মতের মৃত্যুর কষ্ট বর্ণনা করার কথা নবীজির ইন্তেকাল মানে উফাত শরীফের আগ মুহূর্তে জানায়া দিছে। তবে সাবধান, সতর্ক, নবীজির ইন্তেকাল দুনিয়ার মানুষের ইন্তেকালের মতো না। নবীজির ইন্তেকাল হলো বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকে আমার নবী জায়গা পরিবর্তন করে জিন্দায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাই পাগলা দি কোনটা জানুয়ারি ও দয়রাকান্দি এরা আইছে নাকি? আমি তো আসলে দয়রাকান্দির কোন দিক দিয়া এনে নাকি? মারহাবা কর। আমার আরেকটা মাহফিল আছে আগামী 11 জানুয়ারি বাদে এশা, আপনারা যাবেন দয়রাকান্দি। আরে ইত্যাদি সব খাজা বাবার পাগল। হ্যাঁ, আজকে দৌলতপুর খাজা বাবার মাহফিল এনো দি মাওলানা খাজা শাহ মোহাম্মদ কামরুজ্জামান চিশতি, তাও চিশতিয়া তরিকার আশেক। দেখছেন নি? দয়রাকান্দি আখতারুজ্জামান চিশতি হাফিজিয়া মাদ্রাসার পক্ষে যুব সমাজের উদ্যোগে 12তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমি না তো শুধু লগিদি সুন্নিয়তের আইকন আছে একজন মুরব্বী হুজুর, হ্যাঁ, মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে কোন সুবহান আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি এশার পরে ধরমু, এরপরে হুজুর ধরবো ইনশাআল্লাহ। একটা খেলা হইব তাহলে দয়রাকান্দি। হ্যাঁ, সব হুজুরের দিয়ে একবার তার একটা মেলাই বসাইছে সুন্দর। মারহাবা কন্যা, জোরে মারহাবা। আচ্ছা, আবার না কবে? 28 তারিখ না কোন রামপুর ইটা রাখকে দিছি মাহফিল। যা করে হোমনা টেয়া পয়সা সব লয়ে দিকে কুমিল্লা। কি করাম না? অসুবিধা হইব নাকি? কি অসুবিধা? আমি জানি না, হোমনার মানুষের টেহার অভাব নাই। হোমনার প্রত্যেক গ্রামে গ্রামে দেখি মাদ্রাসা। হ্যাঁ, আও না, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন না আমাদের কটা মাদ্রাসা? আমার 5টা ফোলা হাফেজ সাহেব হয়েছে, কালকে সকালে ফাগরি দিব ইনশাআল্লাহ। মারহাবা কয় না দি? দোয়া করবেন নি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করলে আরো হইব ইনশাআল্লাহ। কি করেন আপনারা? একটা না তো মাদ্রাসা কুমিল্লা যাইবেন, দাওয়াত দিয়ে যাই, যেখানে যাই আমার কুমিল্লা শহরে যে মাদ্রাসাগুলো আছে, শুধু একবার যায় যে চোখটা ফাহাইবেন, বলে হুজুর ইটা টেহা পয়সা দিয়ে মাদ্রাসা না না না, মাদ্রাসা তো খোলা হয় না, মা বাপের টেহা পয়সা দিয়ে চলে। কিন্তু আলহামদুলিল্লাহ যে গাইডলাইনটা চলে আমার মাদ্রাসা থেকে বাইরে হওয়ার পরে, এটার উল্টা পাল্টা লাইনে যাওয়ানোর কোনো রাস্তা নেই। মারহাবা কর, ফলাফাইন বানাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন কর। আসতে গেছে আমিন। ওয়াজ যে জায়গায় ছিল, কোন জায়গায় জানি? নবীজি জিন্দা, কথা কয় না নবীজি। আচ্ছা, জিন্দা নবীর পক্ষে কেডা কেডা হাত তোলে? সবটি হাত তুলছে না রে? হাত তোলে না সবটি? নবীজি জিন্দা পক্ষে আসেন ইনশাআল্লাহ। গতবার নি কোন জায়গায় জানি এনে কইছিল আমার হুজুর, এক হুজুর আইছে, হুজুর জিন্দা নবী, এটার কোনো প্রমাণ নাই। আমি কয়ে গেছিলাম এ ফাকলাটারে ধইরা বাইন্দা রাখবা। যদি কয় যে নবী মরা, নবী জিন্দা না, এটার কিটা করবা? বাঁকা মাথা না, কিটা করবেন? ধরে বানবা। বলে খেললে গিয়া, বলে নবীজি মরা একটা প্রমাণ দিয়া যায়। এক কইব ওমা আল্লাহ কিছু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী সকল নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। তো নবীও মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, তার মানে নবী মরা। ব্যাকল রে আগে একটা সটকনা মারবে। কিটা মারবে? হ্যাঁ, কথা কয় না। কিটা মারবে? কেন লেগে মারবেন শুনেন। এরপর আপনার এলাকা বেশি উপরের দরকার নাই, মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছেন এলাকার, হাফিজি মাদ্রাসার একটা ছাত্ররে আনবেন, তারা ডাক দিয়ে জিজ্ঞাসা, এই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিল্লা। কয় ফারা জানি? কসনা 2 ফারা 2 পৃষ্ঠা। এরে কইবে আনছে, বলে নবী না দ, নবী না। আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, তোমরা বইলো না তাদেরকে মরা। কারা? ওই যারা ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় মরে গেছে। আল্লাহ মরা কইতাম না, তাহলে কি কয়? বাল আহইয়াউন, তারা জিন্দা। সুবহানাল্লাহ। হুজুরে কয় না দি সুবহানাল্লাহ। আল্লাহ
কয় যারা আল্লাহর রাস্তায় মরে গেছে এরা কি নবী? বহুত পরের কথাও, নবী বহুত পরের কথা। নবী তো জিন্দা আছে, এটা অনেক পরের কথা। আরে ডাক দিয়ে কইবি আমদার এলাকায় যে লোকটা ইমানদার, মুত্তাকি, নামাজি, ঈমানওয়ালা, আল্লাহর রাস্তায় ইবাদত করতে করতে মরছে, তেও তো মরে না, তুই নবীরে মরা কস। হারামজাদা, হারামজাদা, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? কিতে একটা জানি ফাইলেছে, হ্যাঁ নবী মরা এটা ফসার করবার ক্যান্টনমেন্ট একবারে কন্টাক্ট দাঁড়িয়ে লইছে। এটা গারমুড়া মানুষের বাড়ির দেশি মুরগা খায়া নবীরে মরা ফতুয়া দেয়। সূরাত দল কোনানকার সূরেনি 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 সূরেনি। হ্যাঁ শাবাশ শাবাশ শাবাশ। ইতোই দরকার এ সুন্নিতে জাহান্নামে যাইতো না, এই কারণে যাইতো না। ইতার আমল কম থাকলো, ইমানে জোরটা আছে না, মনে করে দেখো ফাটি দে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। খেলা জিততে দিছে দৌলত ফিরোজকে, মাশাআল্লাহ। কোন আমার নবী আস্তে কইছে এন্ড ওয়াহাবিটি আছে নাকি? তাই জোরে কও আমার নবী। এবার জোর উড়ে লিছে নি। আর ওয়াহাবি আবে কইতে গা এটা সাইতোই আমরা জানেন না। এলাকা সুন্নি সবই সুন্নি, ওন্না ওয়াহাবি কো আছে দুই একটা সিফাত আমার ভিতরে। এটা দান যারা দিলে সিধা ছাড়া দিয়ে একটা তাই ওই। আর এটা না থাকলে আমরা ইমানদার বুঝাম কেমনে? কথা কয় না কা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন ছুরি চালাই দিছে গলার ভিতরে, ইমাম হুসাইন বারবার কইছে ভাই একবার কোন কে আপনারে ছুরি চালাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কই ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। এখন যদি কইয়া দেই কেডা ছুরি চালাইছে আর আপনি যদি আর গর্দান ফালাই দেন, তা আমার নানার উম্মতের ঈমানটা পরীক্ষা হইব কেমনে? এরা দুই একটা থাকলে আমার নানার উম্মতের ঈমানটা ঠিক থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তেমন দুই একটা এজিদ মার্কা থাউন বালা, কথা কয় না দি। আচ্ছা আমি কারণ নাম টাম লইয়ে কোনো কিছু কইছি না না না, তবু আমি বালা না, কারণ আমি আছে না অ্যাঙ্গেলে মারি। এটা অ্যাঙ্গেলে দিলে আপনারা বুঝছে জায়গা। আরে আমরাই তো কইছে, আমরা কারে কইছি আপনারা জানেন তো? কারা নাম কইছ না, তারা কারা? জোরে কোনা কারা? এটা মাইকটা আছে না, এটা ডাইরেক্ট নাম ধরে কও, তোমার ধরে নিকে তো বাইতে গিয়া যা ভাগ লই একটা মারহাবা। নবীদের বিরুদ্ধে যেটা কয় হ্যাঁ ওই ওয়াহাবি। মিলাদ কিয়াম যদি করে না ইডিওই ওয়াহাবি। নবীর নূর যদি মানে না ইডিওই ওয়াহাবি। নবীদের হাজার ও নাজার যারা মানে না ইডিওই ওয়াহাবি। আর আমরা যারা নবীর নূর কই, হাজার ও নাজার কই, গায়েবের খবর দেনেওয়ালা কই, দাঁড়ায়া সালাম দেই, কবরের ফারে জিয়ারত করি, কবরের ফারে মুনাজাত দেই, মরার পরে জানাজার পরে দোয়া করি, আমরা সুন্নি। যেটি করে না এডি আছে ক্লিয়ার কথা। আমনের বাপ মরে গেছে, আমনে জানাজার পরে দোয়া করবেন, হে কই বেদা কথা কই না, হে কই বেদা তুই ফাইছিস কই ফাস কইডি বেদা আজকে তার মুখটা কেমনে ফুটছে আপনারা? যদি খইয়ের মতো ফুটতেছে আপনার মুখ। হ্যাঁ মোটামুটি এটি বলে কসু খেতে পায়। আমার বাপের লাগে আমি মরার পরে দোয়া কইরাম, তোই মাথা দেওয়ার কেটাও কথা কয় না। বলে হুজুর একটা দলিলেরও তো দরকার আছে। আল্লাহ নবী কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। তোমাদের মৃত ব্যক্তির জন্য যখন তোমরা জানাজা পড়ো অতঃপর তার জন্য দোয়া করো। মৌলবী কয় বেদাত। আচ্ছা মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ আল্লাহ রসুল কয় দোয়া করবার কথা, আর মোল্লা কয় দোয়া না করার কথা। তখন মোল্লারটা মাইন নামে বই থাকলে কামাইব? ইতা মোল্লা বেটা ধরে বেটা মোল্লা, ইতা মোল্লারে খাবাইলে দোয়া কবুল হইতো না বেটা। মোল্লা বুঝা শূন্য খাবাইও, হুদাহুদি শামীম রেজারে খাবাইও না, জহিরুল ইসলাম ফরিদিরে খাবাইও না, বুঝা খাবাইও। এইটা শামীম রেজার জহিরুল ইসলাম ফরিদি আর আল্লাহ নবীর পক্ষে আসেনি, কথা কয় না। আল্লাহ নবীর পক্ষে থাকলে খাওয়ামু, নবীর পক্ষে না খাবাইতাম না। হুজুর এটারও তো দাড়ি আছে, পাঞ্জাবি আছে, মাদরি আছে, টুপি আছে, জুব্বা আছে, আসকান আছে, আবাকাবা আছে, তো এটাও তো মোল্লা, আমনেও তো মোল্লা, মানতাম কেমনে আর বিশ্বাস করতাম কেমনে? কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? নোয়াখালীর এক বেডির একটা নাতিন খুব সুন্দর,
ঘটনাটা কইলে অসুবিধা হইব বুঝবার লাগে কই বেডি নাতিন কি কালা না সুন্দর মাশাআল্লাহ বেডি যে নাতিন সুন্দর এলাকার ফলাফান সবই এই নাতিনের লেগে পাগল কারণ এক ফলা বুদ্ধি করছে যেহেতু বেডি নাতিন মাইয়েরও মা বাপ নাই মাইয়ে সুন্দর এটার আমার লাগবে কেমনে লাগবো ফড়ানোর সিস্টেম নাই এই বেডি রে হ্যাঁ সুপে সুপে একদিন যায় কয় দাদি তোমারে আমার খুব ভালো লাগে তোমার থেকে দোয়া দাই ননের লেগা তোমার যত কাম লাগে আমার কইও আমি তোমার কাম দিয়ে আগে আগে কইরা দিব দাদি কয় রে আমি নিজে তো চলতাম পারি না টাকা পয়সা নাই আমি তোরে কেমনে রাখতাম আমার বেতন দিতে পারতাম না বেতন লাগতো না আমার দোয়া করলে বেতন লাগতো না জোরে কয় না বেতন লাগতো না ঠিক আছে তো তোমার কেমনে ডাক দিমু তোমার নাম কিটা দাদি শরমের কথা কেমনে কইতাম আমার নাম হইল নাতিন জামা আমার নাম কিটা আমার নাম কিটা যাক ভালোই হ্যাঁ 2 সপ্তাহ মাশাআল্লাহ দাদির ফানিয়া দিয়ে দেয় দাদিরে সব খাবায় এই 2 সপ্তাহের ভিতরে নাতিনের লগে লাইন লাগাইলিস বুঝছেন কথাটা লাগানোর পরে খুব সুন্দর এখন 2 সপ্তাহ পরে যখনই বেটির কিছু লাগে ডাক দে নাতিন জামাই কই এবার আগে এলে ফলা আগে এলে সব কইরা দে এখন 2 সপ্তাহ পরে দাদির কানে কানে কয় দাদি তোমার নাতিনদারে আমার খুব পছন্দ আমি নাতিনদারে লইয়া যাই গা নাতিনও রাজি দাদি কয় না আমি রাজি না দাদির সামনে নাতিনের দিকে তুমি রাজি কয় রাজি কয় তাহলে চলো তো বেটা মায়ের লইয়া বাইক গেছে বেটি সিল্লার কয় এলাকার মানুষ শুনছুনি আমার নাতিন জামাই নাতিন লইয়া জাগা কিটা কইছে এলাকার মানুষ শুনছুনি আমার নাতিন জামাই নাতিন লয়ে জাগা মানছে বেডি দমকার কো দূর বেডি বুকা জাত নাতিন জামাই নাতিনে তোরা তো তুই নি লয়ে দিতি না আমরা লয়ে দিতাম আমরা সমাজে দাড়ি টুপি লাগাইয়া নাতিন জামাইয়ের শুরুতে এমন বহুত মাইয়ে শুরু আছে যেটি আমরা ঈমান চুরি করে লয়ে যাইতেছে যদি কেউ কয় যে শব্দ তুই তো মোল্লা কাটটা মানবা পরে মোল্লা বুঝা মান্য যেই মোল্লা নবীর সালাতু সালামের বিরোধিতা করে আর কত সুন্দর করে ইস্তেদুলটা কত সুন্দর ফতোয়া দেয় যে আল্লাহর সর্বশক্তিমান কোন যাইতো না নবীরে দাঁড়ায় সালাম দেওয়া যাইতো না এরা মুনাফিক এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে নাতিন জামাই নামক মাইয়াছো আর মোল্লা নামক ইমানছো কথা কয় না খা আসেনি আমার এক বড় হুজুরে এই উদাহরণ শিখেছে আমি কইলাম হুজুর বুদ্ধিটা ঠিক আছে কিন্তু আমি অল্প বয়সে এটা কইলে মানছো না আসবো কইটা বুঝিস না এটা কইয়া লাইস বলি কি হইব তো হিসাব করে দেখলাম কি ঠেলার মাই ইতই তো সত্য কথা কয় না তো যেই কথাই ছিলাম নবী জিন্দা ওমা আওয়াজ দেওয়ানো ঢুকছে না নবী ঠিক আছে নবী যে জিন্দা ঠিক আছে মানলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে জিন্দা এই আকীদা বিশ্বাস করলাম এখন আমরা যে মারা যাবো আজরাইল জানি কয়বার আইবো আর দিব কোন জায়গাটা মন হইব কত ওজন যারা বেফরদা চলেন আপনারা দেখেনি তারা দেখছেন আপনারা যারা বেফরদা চলেন আপনারা যার জামাইয়ের কথা শুনেন না আপনার জামাই বিদাস সামনে দেওয়ার লগে ফোনে কথা কন আপনারা যারা জামাইয়ের অনুমতি ছাড়া প্রত্যেক মাসে বা সপ্তাহে একবার ওই যে ওয়াই ব্রিজটা জানগা আপনারা রে আজরাইলে এত কষ্ট দিয়ে মারবে কি ওসমান বাগা চিন্তা করতেছে এই বছর দাওয়াত দিছে আগামী বছর দাওয়াত দিলে আমার বেরিয়ে তো দৌড়াইব রে না দিলে কি হইব অন্য মানুষ একটা ডেট বেশি পাইব এটা ভালো না আম্মা আমি চাই না তোমরা দৌলতপুরের কোনো বেরিয়ে জাহান্নামে যাও আমি চাই তোমরা জান্নাতে যাও কথা কোন আমি চাই দৌলতপুরের সব যুবক সব মুরব্বি সব বাচ্চারা জান্নাতে যাক হুজুর কেমনে কয় ঈমানওয়ালা হইয়া জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবারা কান লাগা শুনো গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন যখন আজরাইলে কোন ইমানদার বান্দার বুকের মধ্যে হাতটা লাগাইয়া দিব ইমানদার বান্দার বুকে এমন কষ্ট লাগবে না 40 মণ না 80 মণ দিল ইমানদার টের পাবে না নবী গো কেন 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 গো আমার নবী কয় ইমানদার বান্দার বুকের ভিতরে একদম 2টা ফেরেশতা দাঁড়ায়া যাইব ওই 2টা ফেরেশতা দাঁড়ায়া বলবো আজরাইল
রুহু নিও না, কারণ ইমানদার বান্দার বুকে আল্লাহ নবীর ভালোবাসায় আছে গো। ইমানদার বান্দার রুহু আমি আজরাইলে নিতাম দিতাম না। আজরাইলে বাধা দিবে এমন সাধ্য আর ফুত আছে নাকি এলাকায়? কিন্তু ইমানদার বান্দার রুহুটা নেওয়া আজরাইলের জন্য খুব কষ্টকর। সুবহানাল্লাহ। বাবা শোনো রে, ইমানদার বান্দার রুহুটা যখন নেওয়ার জন্য আবার আসবে আল্লাহর হুকুম পায়া, রুহুটা নেওয়ার জন্য আবার সবচাইতে আকর্ষণীয় জায়গা কপালটার ভিতরে ধরবে, মুখটার ভিতরে হামলা দিয়া রুহু যখন বাহির করতে চাইবো, দুই ফেরেশতা বাধা দিবে, আজরাইল ইমানদারের রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? শোনো, ইমানদার বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই কপালের মধ্য থেকে বাধা দেওয়া হবে, রুহু নেওয়া যাবে না। নামাজ কি পড়বেন না ছাড়বেন? ওই যে থাবা থেকে বাঁচতে হইলে, আর নাইলে চেহারা বসকে লেবো বিচ্ছা। ইমানদার বান্দার কপালের মধ্য থেকে যখন রুহু নেওয়া হবে, বাধা দিয়ে ফিরে দেওয়া হবে। বাধা দিয়া ফিরানোর সাথে সাথে ওই বান্দাটা একবারে স্তব্ধ। আজরাইল আবার যাইব, আল্লাহ কইবো যাও রুহু নিয়ে আসো, তোমার কাজ রুহু কবজ করা। মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, যাও রুহু আনো। আবার আসবেন, আয়েশা বান্দার ডান দিক দিয়ে হামলাটা করব। ডান বাহু থেকে আওয়াজ আসবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? ওই বান্দার ডান হাত দিয়া দান সদকা করছি। এই গরু মহিষটি দেয় কেডা? কে কিনে? এ চাউল দেয় কেডা? স্যান্ডেলের টেহা দেয় কেডা? লাইটের টেহা দেয় কেডা? এত সুন্দর আয়োজনে লাইটিং করে দেখে এত টাকা কে খরচ করে? খবর নিতেছেন আপনারা? আপনারা কাম হইলো মাইকিং করে দিছে, ওয়াজে বক্তা আইতেছে, ওয়াজ করতেছে, তাবারুক খাইতেছেন, যাইতেছেন, এরা এদের মতো করে দিতেছে আর কাজ চলতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, এই যে দান করে দিতেছে এরা, এদের ডান হাতটা বরাবর যখন আজরাইল থাবাড়া দিবে, আজরাইলের দুইটা ফেরেশতা কইবো সাবধান, এদিক দিয়ে রুহু নেওয়া যাইতো না। কারণ বলে এই বান্দার ডান হাতের ভিতরে তার দান আর সদকারি আছে। আর জোরে 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 আবার যাইব, আল্লাহ কবে যাও রুহু নিয়ে আসো। আজরাইল আবার আসবে রুহু নেওয়ার জন্য। আয়েশা যখন বান্দার বাম দিক দিয়া বাম বাহুতে হামলা করব, এই এলাকার যদি এমন কোন ফুট থাকো, তোমরা মারে বাদ দেও না, বাপরে বাদ দেও না, মা বাপরে দমক দাও, মা বাপরে ফিডাও, বউয়ের কথা শুই না হিজড়ার মতো মা বাপের গালি গালাজ করো। শোনা, তোমাদের অবস্থা ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর নবী কয় যারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, খেদমত করি, আজরাইল যখন তাদের সামনে আইসা বাম দিক দিয়ে রুহুটা বাহির করতে চাইবো, ওই বান্দা রুহু বাহির করতে পারবে না রে। কেন কেন পারবে না জানো? বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, ওগো আজরাইল আজরাইল, বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কেন 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 রুহু কবজ করা যাবে না? কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে গো, এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। আর আজরাইলে বেঈমানদারে কি কষ্টটা দিছিল, টাইনা টাইনা রুহুটা লয়ে গেছিল। আর ইমানদারের রুহু নিতে বাধাই দিব সাইরবার। আজরাইল আল্লাহর কাছে গো, আল্লাহ এই রুহু তো নেওয়া যায় না, তো করতাম কি আল্লাহ একটু কর না। আল্লাহ রুহু তো নিতে পারি না, আল্লাহ তাআলা হুকুম করবে আজরাইল ইমানদার বান্দা তো কলেমা পড়া ছাড়া মরণ হইতো না। মারহাবা জোরে কয় না রে। আচ্ছা, আমরা মরণের সময় কালেমাটা পড়া আর কালেমাটা নসিব হোক আমরা চাইনি। কেডা কেডা সানু হাতরা হাতরা আল্লাহর দরবারে তুইলা মরণ কখন হবে আমরা জানি না। একটু মোহাব্বত এখন আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
আপনারা মনে হয় জানেন কোন দিন মরবেন না? আমি জানি না। তা আপনারা যদি না জানেন একটু স্মরণ করেন মরবার কথা। নবীজি কয় উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে এদিন মরে গেলে শহীদের মরণ। মারহাবা। আজকে দৌলতপুরের মাহফিল শেষ করে বাড়ির যে ঘুমাইবেন আর ঘুম থেকে উঠতেন পারবেন, এটার গ্যারান্টি দেন তো একজন? পারবে? কেউ পারতো না। তো একটু মোহাব্বতে মরার কথা স্মরণ করে না জোরে। আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাখি করবে লুকা চুরি আমরা জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ। আমরার হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমরা বুঝিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, বাকি আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, যেই জায়গায় যেই হরফ রেখা রাখিও প্রলয় আমরা বুঝিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমরার মর। জুয়েল আছে না? জুয়েল হাসিব বেরে কল দিত কত জানিলাম না গো আল্লাহ মরণের। বাবা শুনো গো, এবার বান্দার রুহুটা যখন আজরাইলে নিবে, আজরাইল রে রুহু বেঈমান বান্দারটা কইছিল এত তাড়াতাড়ি কেন নাও, আর ইমানদার বান্দার রুহুটা ডাক দিয়া বলবে আজরাইল এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার মরার পরে আল্লাহর কাছে যাওয়ার লেগে পাগল হয়ে থাকবে। মারহাবা কই না? এই জন্য মনে রাখতে হবে আমরা যদি মুমিন হইয়া যাই, আমরা যদি ইমানদার হইয়া যাই, আমরার মরার কোনো ডর নাই। কথা কই না তো? আমরা যদি মুমিন হইয়া যাই, নামাজি হইয়া যাই, মুত্তাকি হইয়া যাই, আমরা আয়ুক না অসুবিধা, আমরার কোনো ডর আছে নাকি? মারহাবা জোরে কয় না রে, কোনো ভয় আছে? কিন্তু যদি নামাজটা না পড়ে, যদি বেরিয়েত ফরদাটা না করে, যদি মহিলারা যদি স্বামীর আদেশটা না মানে, যদি মা বাবার হুকুম না মানে, যদি সুদ খায়, যদি ঘুষ খায়, যদি পরের হকটি মাইরা মাইরা খায়, আচ্ছা কবরে মাইরটা কি আসতে? কোন ফেরেশতার ঘুষি? জোরে কস না। রুম্মান ফেরেশতার ঘুষি একটা মারবো 40 গজ নিচে ঢুকাই দেবে একবার একটা ঘুষির লগে। সুদখোর আছে নাকি এলাকা? সুদখোর আছে? বইরে গেছে গা, এলাকা জারমাত করে গেছে। গুন ফুকে যেমনে কাটারে কাইটটা ভিতরটারে ঠুল্লা বানাইলা, দৌলতপুরের বহু মানুষের একবার এই সুদখুটি আর ঘুষখুটি বাপ করে লেছে। আসেনিও অভাব নাই।
ফতন দেয় দোয়ান কর আপনি তো একবার ভিতরেরটা কইয়া দেন বেটা পরে মানছে ব্যবসা বাণিজ্য করবো কেমনে আচ্ছা সুদের উপরে টেহা লইয়া কি ব্যবসা করেন জায়েজ আছে কথা কয় না সুদে টেহা লইয়া ব্যবসা করেন জায়েজ আছে জায়েজ আছে না জায়েজ ওলাটা আমার সামনে বয়ে দিয়ে ওই আব্বাজি আবার আপনারা বলেন সুদখোর আছে না নাই ঘুষখোর আছে না নাই 50 টাকা চা খেয়ে বিচার ঘুরে এলে এমন বাটপার হদ্দার আছে না নাই আছে আছে জোরে কয় না 10 টাকা চায়ের কাছে বেঁচে হয়ে থাকে ফিসা মাত্র কুমালা হদ্দার হদ্দারি করতেছি আল্লাহর নবী কয় কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলা রহমতের ছায়ার তলে থাকবে এর মধ্যে এক নাম্বার হলো ইমামুল আদল ন্যায়পরায়ণ নেতা মানে জিতুনারে ঠগাইনারে জিতায় আল্লাহ এটারে ফিটাটা কনফিডেন্ট ফিটাইবো সেলি দিয়া বাইরে তো না আছে না আব্বা কোন ফুতেরে খাবাইবার লাগিয়া কোন জিয়েরে খাবাইবার লাগিয়া কোন বোরে দামি কাপড় কিনা দিবার লাগিয়া দামি বিল্ডিং করণের লাগিয়া আরামের ঘুমানের লাগিয়া তুমি যে এলাকার ভিতরে সুদের টেহা লাগে কোটি টাকার বাড়ি বানাইছো না কবরে গেলে মাটি থুতায় রাখবো সুদের টেহা দিয়া একবার দুলালপুর বাজারে দে মুরকা না আনে না দেশিটা কেউ যদি কয় 500 তে দে 700 দিয়ে মুরকা কিনে না তোমরা বুঝতা না কিন্তু টেহাটা কোনটা এটা না এটা না এটা কথা কয় না শুধু ফসাইছে এখন আবার বেড়াইতে খায় না বাড়ি বাড়ি সাসি দে ওই যে আছে যে আর ভিডিও দে স্যার কোন নাই বলে ভিডিও এটা তো ভিডিও দিলে গে লাগাইছে এই যে একটা কথা কোন বাড়ি বাড়ি ভিডিওতে সুদের টাকা লাগায় কি লাগায় না চাচা 10 টাকা দিয়ে দাও জানি দেখেন না আমার কাছে নাই দাও তো শাশির কাছে যায় চা তার বইনি দিছে ছাইলা দিবার লাগে বইনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগায় এমন ভিডিও তো আসেনি তোমার আহল নাই আমার কাছে তো আমি বাড়াই আনি হরিডা সুদের টেহাতে বাট ফান্নি বেরি কোন ইতারে খবরে গেলে কি ফিরান্ডা ফিরে পড়ে কি জামার পরে কিটা ফিরে কোন কেন আযাবুন শাদীদ যন্ত্রণা কোনডারে কয় আপনারা একটু হিসাব করে দেন কইতাছি হুজুর একটু আরেক ফোকাস সুদ আছে যেটা এলাকাত মানুষ সুদখুর কইবো এটা এলাকাত লাগায় না হ্যাঁ ওই জায়গা বেচে তারপরে ওই যে সরকারি চাকরিদার পেনশনটা পাইয়া 10 লাখ 20 লাখ এটা পাইয়া ব্যাংকে নিয়ে এককালীন এটার নাম দিছে এফডিআর 10 বছরে 10 লাখ রাখলে 20 লাখ এবারে যদি জিঙ্গা দোয়ানে বয়ে বয়ে কাকা কাম না কোনো কাম কাজ করেন না চলেন কেন আল্লাহ সালাম অভাব নাই আছে না নাই আর একটা সুদ আপনার বউ আছে না এটা আপনারা ফার্ম দিয়া খাবায় হুজুর কোনটা আপনারা দেখবেন রাইতে কইবো তুমি যে চাই কেন করো সব খাইলা আমরা সি ফুডের একটা ভবিষ্যৎ আছে না আইও আমরা ব্যাংকে একটা ডিপিএস করি ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় এমন বেনাবাড়িও সমাজে আছে না নাই এটি কোনডি জোরে জোরে শিক্ষিত সুদখোর মারহাবা কয় না রে আমার কল দিছেন একজন ব্যাংকার হুজুর আমরা ওয়াজটা কিন্তু আমি শুনছি একটু বইতাম আপনার লগে কাম সারছে রে
আমি কইছি ভাই সাহেব কি লেগা নজর ওই যে ওয়াজটা করছেন যে আমাদের তো শরিয়া বোর্ড আছে, আমাদেরকে তো ব্যাংক থেকে লোন দেওয়ার কিছু সিস্টেম শিখিয়ে দিছে এমনি এমনি। আমি কই জিতে আপনার শরিয়া বোর্ডের হুজুর যে সবই দালাল না, কথা কয় না কা আপনি এটার নাম হইলো সুদ, আপনি এটার ঘুরে বানাই দিছেন মুনাফা, কথা কয় না কা এটা দালাল। ভাই সাহেব বইতার নাম নেই চেহারা দেখছেন কি সুন্দর, এটা এবারে তো না দৌলত চুরেন না, আরে লিস্টে আছে তো ওই রে নামটা ইয়ের বিদেশি যে নিচে দিয়ে 2 নম্বরে তো নামটা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান শাহিন শামীম ইঞ্জিনিয়ার, বুঝেন না এরা মহিষ কই থেকে জব করে মারহাবা নিচে দিয়া নাম পড়ে দিয়ে ইতালি প্রবাসী ওই যে সৌজন্য যে মমিন বাগা মনির বাগা আরো কতলা দেখছি যে নাম রে ওরে বাগারে বাগারে বাগাবাড়ির মানুষের কই যারা কি আপনি শুরু মনে করছেন এলাকার দেখবেন বহুত ফয়সাল আছে, এটা কুত্তার ফাতে বাদ দেন কথা কোন না কেন আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, এটা বখিন। আর এই যে এত বড় আয়োজন বালা না খারাপ? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের ভিতরে উত্তম কাজ কোনটা? নবী কয় ওয়ালা তুতইমুত তুআম, অপরকে খাদ্য খাওয়ানো। এমনি নি 22 ডে কারা জানে এই হাদিস, যে কোন একজনেরও জানে জানে বিজয়তে আয়োজন প্রতি বছর করে, আমি না করলে কি আপনাদের কারা কইবেন কিছু করোনা কি লাগা সুযোগ নাই তো। এবার আপনারা বলেন এমন ডিজিটাল সুদকুর, বিলের সুদকুর, গ্রামের সুদকুর, বইনের নাম দিয়ে সুদকুর সমাজে আছে না নাই? হুজুর এই সুদকুটির মাইটটা কি কবরে শাস্তিটা? আল্লাহর নবী কয় উম্মত শুনো, এই মাসটা তো মেরাজের মাস, হ্যাঁ 27শে রজব। ও আরেকটা কথা বইলা দেই, এলাকাত বহু হুজুরে দেখবেন সবে মেরাজের কোনো নামাজ নাই, হ্যাঁ মারহাবা ইতার বলে দা গাই বলে নাই বলে কথা কনের বলে সুযোগ নাই, এগুলা থেকে সাবধান থাকা লাগবে যুব সমাজকে। আপনারা আইয়া এটা আপনারা ইবাদত থেকে দূরে সরানোর সিস্টেম পাচ্ছে। মানছে এমনি মসজিদে যায় না, এমনি মসজিদে যায় না ইবাদত করবার লাগা, আর সবে মেরাজের উসিলা মসজিদে গেলে ওয়াজ নসিহত শুনলে যদি তার জীবনটা পরিবর্তন হয়। মারহাবা কোন বেড়া জুড়ে বেড়া মারহাবা বেড়া এই না বেড়া ইতের কথা, হ্যাঁ তো কথা নবীজি মেরাজে গেছে 26 তারিখ দিবা কত রাত রজব মাসে, তো মেরাজে যাইয়া আমার নবীর আল্লাহ 2টা নিদর্শন দেখাইছে। কয়টা? নবীজি বলেন একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামের সামনে দিয়ে দেখছি জাহান্নামের নিচ থেকে যে আগুনের লেলাটা জিব্বাটা এটা জাহান্নামের উপর পর্যন্ত আসে, কিন্তু এই জাহান্নাম কত গর্ত, একটা ছোট পাথরের নুরি যদি ফালায় 500 বছর লাগবে নিচে যেয়ে পৌঁছাইতে। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ কর। এত নিচে চলে যাবে, শুধু নিচে চলে যাবে না, নবী কয় আমি জাহান্নামে কয়েক প্রকারের মানুষ দেখছি। নবী তারা কারা, তাদের পরিচয়টা কি? আমার নবী বলেন উম্মত শুনো শুনো রে, আমি এক প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কালবুয়ুতিন গড়ের মতো। নবীজি তারা কারা? আমার নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা। তোরার কাছে কত কিছু আছে বেটা, বেড়ি আইতে মোটরসাইকেল দিয়ে বাড়ি বাড়ি এই কিস্তিতে হাল হয়ে যায় আছে। নবী কয় আমি দেখলাম কালবুয়ুতিন ঘরের মতো পেট, বড় বড় সাপ কালো রঙের, যে সাপগুলার 2টা শিংওয়ালা সাপ। সাপ শিংওয়ালা দেখছিনি জীবনে? শিংওয়ালা সাপ। নবী কয় শুধু তাই না, আমি নবী দেখলাম ওই সাপগুলা ডাইরেক্ট তাদের কলিজা বরাবর কামড় দেয়। কোনে কামড় দেয়? তাদের কলিজা বরাবর কামড় দেয় রে আমার বাবা। শুধু তাই নয় রে,
কলিজা বরাবর শুধু কামড় দেয় না, ওই মানুষগুলারে জাহান্নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হয়, যেটার নাম তিনাতুল খাবাল। এ দৌলতপুর, এ দয়রা কান্দি, দুলালপুর, আলগিরসর আশেপাশে এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন, ভবিষ্যতেও শুনবেন, যদি সুদ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি ঘুষ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি পরের হক খাইতে মন চায় খাইতে থাকেন, যদি জুলুম করে খাইতে মন চায় খাইতে থাকেন। আল্লাহর নবী কয়, সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক মারা মাইরা মাইরা খায়, এদের জন্য আমার আল্লাহ তাআলা একটা ফানি রাখছে, একটা ফানি। জাহান্নামীরা তো পানির পিপাসা লাগবে, নবী কয় ওই পানির নাম হলো হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। নবী গো, তিনাতুল খাবাল কোনটা? আমি যদি কই এটা পানি না মধু, আপনারা বুঝবেন মধুর চাক থেকে নেওয়া মধু। আমি যদি বলি এটা পানি না 7 আপ, আপনারা বুঝবেন এটা ওই কোম্পানির 7 আপ। আমি যদি বলি না এটা পানি না মদ, আপনি বুঝবেন নেশা করার পাত্র। সাহাবায়ে কেরাম কই, নবী কেমন পানি? তিনাতুল খাবাল। প্রথম শুনলাম নাম, নবী আমার কয় তিনাতুল খাবাল এমন। অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্ত আর পুজগুলা পড়ছে, ওই রক্ত পুজগুলার নাম হইল তিনাতুল খাবাল। খাইবেন নি? খাইতে পারবে? সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, নবী ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ওই পানি কেমনে পান করব? আমার নবী কয়, শুধু পানি না রে, আমার আল্লাহ তাআলা একটা লোহার গরম পাত্রে, মানে মগে রে, জাহান্নামের আগুনের মধ্যে গরম করব। লোহার আগুনে গরম করলে কয়লা যেমন লাল হয়, এমন লাল হয়ে যাবে। ওই গরম পানির পাত্রটারে আইনা বান্দার সামনে যখন দিবে রে বাবা, ওই পানি বান্দা পান করবে কিনা জানো? হ্যাঁ হ্যাঁ, পান করবে, কারণ বান্দা জাহান্নামী। পানির এত পিপাসা, পানির এত তৃষ্ণা, এত তৃষ্ণা, এত তৃষ্ণা, ওই পানি যখন বান্দা তার মুখের মধ্যে ঢালবে, তার জিহ্বা গইলা যাবে, তার গলা দিয়া একবারে গহব্বর বরাবর পেটের নাড়ি বুড়ি গুলা জইলা পানির মতো হইয়া থর 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 করে নিচে পড়তে থাকবে রে বাবা। বান্দা যদি হারাম খাইতে মন চায় খাইতে থাকো, কিন্তু জানো জানো জানো, আমার আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা, মুমিনাত বান্দি যখন কবরে যাবে, রহমতের অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে, স্বাগতম। আর এমন স্বাগতম জানাবে, ওই স্বাগতম পায়া আল্লাহর বান্দারা প্রশ্ন করবে, এ ফেরেশতার দল, বলো না বলো না, আমাদেরকে কেন এত স্বাগতম জানাই? বলে, বান্দা ঈমানওয়ালা হওয়ার কারণে, নবীর আশিক হওয়ার কারণে, সম্মানওয়ালা হওয়ার কারণে তোমারে বান্দা স্বাগতম স্বাগতম জানাই। ওগো নবীজি, ওই জান্নাতে বান্দার অবস্থা কেমন? ও বাবা, কবরের কথা দি বললেন না, হাসরের কথা দি বললেন না, মিজানের কথা দি বললেন না, ফুলসিরাতের কথা দি বললেন না। আল্লাহর মুমিন বান্দা কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোন জায়গায় কষ্ট করা লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ডাইরেক্ট জাহান্নামী থেকে না, জাহান্নামী যারা বেশি গুনাহ করে তারা ডাইরেক্ট জাহান্নামী, আর যারা বেশি আমল করে, বেশি ঈমানওয়ালা হয়, তারা ডাইরেক্ট জান্নাতি। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি? ভাই, কবর তোমরা খাইবেন কো? অন্দি মুমিন যারা, নেককার যারা, মুত্তাকি যারা, এরা ডাইরেক্ট জান্নাতি। যারা বেশি গুনাহগার এরা দি ডাইরেক্ট জাহান্নামী। হ্যাঁ,
চিন্তা করে দেখছেন? তার মানে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার লাইন আছে, ডাইরেক্ট জাহান্নামে যাওয়ারও লাইন আছে। সিদ্ধান্ত আপনার, বিবেকটা না আপনার আল্লাহ দিছে, কোনটা দিয়ে জান্নাতে যাবেন আর কোনটা দিয়ে জাহান্নামে যাবেন এটা আপনি ভালোই জানেন। কথা কন না, ঠিক না বেঠে? বাবা শুনো রে, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, জান্নাত আর জাহান্নাম তো স্বাভাবিক আর অস্বাভাবিক না। এটা জান্নাতীদের জন্য স্বাভাবিক, জাহান্নামীদের জন্য অস্বাভাবিক। কিন্তু কবরের প্রথম একটা রাত বলতে একটা শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, কোন মিদ্যস্ততা মধ্যস্থতা কন্যাওয়ালা ব্যক্তি নামাজও পড়ছে, গুনাহ করছে, নামাজও পড়ছে, পরের হকও খাইছে, কিন্তু না না বাবা, এদেরকে মুনাফিক হিসেবে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু যারা দুনিয়াতে ইবাদত করছে কিন্তু ভুলে ভুলে কিছু গুনাহ হয়ে গেছে, এদের জন্য কবরের প্রথম রাত্র বড় মারাত্মক মারাত্মক মারাত্মক। নবী গো কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কবরের প্রথম রাত্রি আগমন করবে, প্রথম রাত্রির পূর্ববর্তী সময় আল্লাহ তাআলা বান্দার সামনে দুইজন ফেরেশতা নাজিল করবেন। ওই দুইজন ফেরেশতার কেউ না মুনকার নাকির ফেরেশতা, যারা বান্দারে কবরে সওয়াল জবাব করবে। ও মুসলমান শোনো, সওয়ালের জবাবটা করবে কথা সত্য, কিন্তু বান্দার কবরে যখন দুইজন ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাগুলো আগমন করার সাথে সাথে ওই বান্দাটার অবস্থা কোনো অস্বাভাবিক থাকবে না। বান্দা ভয়ে হাতগুলা কাঁপতে থাকবে, পাগুলা কাঁপতে থাকবে। হুজুর এটা না মইরা গেছে, এটা কেন কবরের ভিতরে অবস্থায় হবে? আল্লাহ না বলছে মরা মরা শেষ না রে, মরা শেষ না। ও দুনিয়ার বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি দিয়া তোমরা বানাইছি, মাটির মধ্যে প্রবেশ করাইবো, আবার মাটি থেকে বাহির করব। কেন কেন কেন? একটাই মাত্র কারণ, ওই কবরে যখন তোমারে বসাইবো তুমি শুধু আফসোস 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 করবা। ওই রাত্রিবেলা তিনটা দুইটা ফেরেশতা কবরে যখন প্রশ্নগুলো কইরা বিদায় হয়ে যাবে, ওই বান্দারে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। বান্দা বড় দিশেহারা, হায় রে আমি এত দিশেহারা, আমার দুনিয়ার রং তামাশা, দুনিয়ার আড্ডাবাজি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বন্ধু বান্ধব, মা বাবা ভাই বোন কেউ আমার জন্য কোনো কাজে আসে নাই। কেন কাজে আসে নাই? অন্য কোনো কারণ না, কারণ তারা তোমার কাছে তাদের স্বার্থের জন্য হাত বাড়াইছে। তুমি টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া তুমি তোমার বন্ধু বান্ধবের মন জয় করছো, কিন্তু তুমি তোমার মনিবের মন জয় করার জন্য একটা বারো চেষ্টা করলা না। জানো রে জানো, যে হারাম খাবার খায়া মানুষের সম্পদ মেরে কবরে যাইবা, ওই কবরের মাটি তোমারে এমন ভাবে চাপ দিব, এমন ভাবে চাপ দিব, ডান দিকের পাঁজর গুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের পাঁজর গুলা ভাঙ্গা ডান দিকে ঢুকে যাবে। এত পরিশ্রম, এত কষ্ট কষ্ট। আজকে যাদেরকে স্মরণ করে মাহফিল আতে রাসূল হিন্দেল ওয়ালি হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমার কাছে একজন আমার ভক্ত আসছিল, যার বাড়ি শাম দেশে। কোন দেশ? আয়সা শুধু আমার কাছে কান্দে। খাজা মুঈনুদ্দিন চিশতি কয়, আর কান্দা দেখে আমার খুব মায়া লাগছে। হ্যাঁ কান্দস কেন? হুজুর আমি কান্দি, আমি একটা স্বপ্ন দেখছি খুব খারাপ। হুজুর হুজুর কয় কি দেখছো বাবা? হুজুর আমি স্বপ্ন দেখছি আমি মারা গেছি, আমার সন্তান আমারে কোলে নেয় নাই, অথবা আমারে কবরে নামায় নাই। হুজুর আমি মারা গেছি, মারা যাওয়ার পর আমি যে বিছানায় ঘুমাইছি, আমার সন্তানেরা, আমার স্ত্রীরা, আমার যত সন্তান আত্মীয় স্বজন আছে, এরা আমার খাট থেকে আমারে নামাইয়া নিচে শোয়াইছে। মুঈনুদ্দিন চিশতি, আমি আর একটা স্বপ্ন দেখছি, ওই স্বপ্ন হইল কিন্তু এরা যখন আমারে এখান থেকে নামাইয়া দিছে, আমারে কত সুন্দর সুন্দর পোশাক পরা মানুষ আমারে ডাকতাছে, আয়ো ও আল্লাহর বান্দা, তোমারে আমরা নিয়ে যাই, তোমাদেরকে আমি নিয়া আমাদের কাছে জায়গা করে দেই। খাজা মুঈনুদ্দিন চিশতি চোখের পানি ফালায় কান্দে আর মুখটা দিয়ে মুস্কি মুস্কি হাসে। আচ্ছা মরার কথা বক্তয়া কইতাছে, ফিসাব যদি আসে আবার কান্দেও, বক্তর মনটার ভিতরে চারিদিকের একটা হেজিটেশন লেগে গেছে না? কিরে কইলা মরার কথা, হুজুর হাসে, কইলা মরার কথা আবার কান্দে। হুজুর হাসার কারণ কি আর কান্দার কারণ?
খাজা মঈনুদ্দিন চিশতি কয় আব্বাজি হাসার আর কান্না করার কয়েকটা কারণ হুজুর একটা কারণ কোন বলে আব্বা আমি হাসি এই কারণে তোমার মতো মরণ যদি আমি মাইনুদ্দিন পাইতাম তার মানে মরণটা কি ভালো না খারাপ তো হুজুর কান্দেন কেন বলে আমি কান্দি যে দুনিয়ার মানুষ যে আর তোমার পরিবার যে এখনো তোমার অবহেলা করে তোমার স্বপ্ন বইলা দিতেছে খাজা মাইনুদ্দিন চিশতি কয় বাবা তুমি স্বপ্ন দেখেছো তোমার সন্তান তোমারে কুলে করে কবরে নামায় না তুমি স্বপ্ন দেখেছো তোমার স্ত্রী আর বন্ধু বান্ধবরা ঘরের মধ্যে রাখে না তুমি আমারে বলো বাবা যারা তোমারে ডাক দিছে তাদের কাছে নিয়ে জায়গা দিবে তাদেরকে দেখতে কেমন বলে সাদা রঙের পোশাক পরা কয় আলহামদুলিল্লাহ এ বাবা তারা আর কেউ না হুজুর তারা কারা হুজুর ডাক দিয়া কয় শোনো শোনো তারা হইল এমন নেককার বান্দাদের জান্নাতে নেওয়ার ফেরেশতা যারা তাদের মনিবের হুকুম পায়া বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বারবার আহ্বান করে হুজুর তাইলে আপনি কি আমার জান্নাতের সুখবর দিতেছেন হুজুর জান্নাত তো দেয় আল্লাহ আপনি মঈনুদ্দিন চিশতি কেমনে জান্নাতের সুখবর দেন কয় জান্নাতের সুখবর আমি দেই না তোর স্বপ্ন তোরে দেই মারহাবা কোন না এ মুসলমান ইমানদার এ দৌলতপুরের বাবা রে সাথে সাথে মঈনুদ্দিন চিশতির কাছে ওই আল্লাহর বান্দা ওনার স্ত্রীকে একটা না দুই বউ স্ত্রীদেরকে নিয়ে আসছেন ওনার কলিজার টুকরা 3 সন্তান ছেলে 2 সন্তান মেয়ে এদেরকে যখন নিয়ে আসার সাথে সাথে আল্লাহর বান্দা আপনাদের কি কোনো অসুবিধা হইতেছে সমস্যা হইতেছে ফরিদ হুজুরে কি মাইক দিয়ে দিমু কইছে কোনে আরে খোদা তো আইয়ে পড়ছে শেষ আমি এই কষ্টটা গুছাইতাম এত দূর আছে দূর শেষ করতাম নি এই দূরকে শেষ করতে আইলে হুজুর তো আমি গত বছর দেখছি ওনারা এটা আপনাদের একটা ভালো গুণ কি আপনারা ওলামাই কেরামদেরকে গুরুত্ব দেন ওলামাই কেরামদেরকে গুরুত্ব দেওয়া এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস হ্যাঁ বহু জায়গার ভিতরে সভাপতি বয়ারায় একবারে কামাই না বোঝেন না মনে হয় সভাপতি ঠিক আছে যাক এটা এলাকা ভিত্তিক একটা এখন পলিসি যেমন চলে এটা করতেই পারে কিন্তু এলাকার ভিতর প্রতিনিধি হিসেবে এই স্টেজে যারা জায়গা দিবেন বা দিনাকে বসে রাখছেন লাভ হইছে না আপনি বুঝবেন না লাভটা আমি বুঝি কারণ উনি বইয়া রয়েছে দেখিয়া এখনো পর্যন্ত উল্লাপাল্টা গান গুন বাড়িছে মারাবা কয় না দিন লাভ আছে ওনারা তো সিনিয়র আমরা চিনি না আমি আর দেহ ছিল নি চেহারা দেখছেন কি মায়াবী মাশাআল্লাহ মারহাবা আল্লাহ ওনাদেরকে এটা আপনাদের জন্য আমি ডাইরেক্ট বুঝি ওই যে কথা বলতেছিলাম অনেক টাকাওয়ালা আছে কুকুরকে খাবার দেয় হ্যাঁ এটা আপনাদের এলাকার ঐতিহ্য এলাকার মান সুন্দর রাখা এলাকাতে ইসলামী জীবন ব্যবস্থা সুন্দর রাখা এলাকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধরে রাখার একটা মূল মাধ্যম এই ময় মুরব্বি যিনারা আছেন এলাকার সম্পদওয়ালা যারা আছেন ওলামায়ে কেরাম যারা আছে তারাই তো এগুলো সাপোর্ট দিয়ে রাখবে ঠিক না আল্লাহ কবুল করেন আমিন কোন আর জোরে কোন আমিন তো উনি কি করছেন ওনার দুই বউ কয় বউ দুই বউ 3 ফুট 2 মাইয়া এরা লয়ে দাঁড়াইছে হুজুর এখন আমি আর কি কইতাম আমি যে জান্নাতে যাব এরা এটা মানে না এরা আমার কথার অবাধ্য হয় উনি কয় বাবা আমি তো তোরে কই নাই তুই জান্নাতে যাবি আমি কইছি তোরে জান্নাতের ফেরেশতারা ডাকতেছে তো তুমি এই কাজটা করলা এদেরকে নিয়ে আসলা কেন আনছো হুজুর এরা তওবা করান কি করান কথা কয় না তো তওবা করা তো হুজুর এরা পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল তওবা ফরাইছে এ ব্যক্তি খাতা করিবেন ওদের ভক্ত কয় এরা বাইট নিয়ে দিছি এরা এই আগের মতো
গুনার কাম সব চলে, উল্টা পাল্টা চলাফেরা সব চলে। তো চলে যে আমার কত হইলো হুজুর, সবই ঠিক আছে, এখন এরা কি জান্নাতে যাইবো? হুজুর আরে শোনো, তওবা সামনে মুখ দিয়ে পড়ার জিনিস না। আমরা তো শুধু খাজা গরিবের নজর ওই ঘটনা কই যে উনি মদিনা শরীফ থেকে নবীর হুকুম পায়া ভারত উপমহাদেশে আইছে, আমরা শুধু কানা সাগরের পানি লোটায় ভরে ফেলছে। আমি শুধু বলি খাজা গরিবে নামাজ হিন্দুরে মুসলমান বানায় ফেলছে। খাজা গরিবে নামাজ ওনার ভক্তদেরকে মরণের এমন অনেক কথা বলছে, একসাথে 135 জন ভক্ত বেহুশ হয়ে গড়িয়ে গড়িয়ে কাঁদছে। এই কথা নাই আমরা খাজা গরিবে নামাজের জীবনীতে? খাতা করিবে নামাজ কয় শোনো, তওবা সামরার মুখ দিয়ে করিন না জিনিসটা হুজুর। হ্যাঁ, তো সামরার মুখ দিয়ে যে করার জিনিস না হুজুর, আপনি একটু বলেন না তওবা কেমনে করে? কয় তওবা রুহানি আর কলবি কাম। তওবা কি এর কাম? হাতের কাজটা হাতে করো, মুখের কাজটা মুখে করো, কলবে তুমি সারা দাও, মাবুদ মাওলার নাম বলো, কলবে তুমি সারা দাও, মাবুদ মাওলার নাম, তওবা করো জিকির করো, ওই না খোদার নাম বলো, তওবা করো জিকির করো, ওই নাম বলো, তওবা করো জিকির করো, ওই না খোদার নাম। ওরে কলবেতে থাকলে শরণ, কে বলে তোর হবে মরণ, কলবেতে থাকলে শরণ, ওরে কে বলে তোর হবে মরণ। আরে মরণ জীবন যাহাই আছে, মরণ জীবন যাহাই আছে, কল্পনায় রাখো স্মরণ, সর কলবেতে কর স্মরণ, মাবুদ মাওলার নাম বলো, কলবেতে কর স্মরণ, মাবুদ মাওলার নাম। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান এ দৌলতপুরের বাবা শোনো রে শোনো, অন্তরের কানটা লাগে শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানে আদায় উম্মত রে, ও উম্মত, দুনিয়ার জমিনে কলবটাকে তাজা 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 যারা করতে চায় তারা যেন কলব থেকে তওবা করে, আর ওই তওবার মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। এবার বলেন আমরা সবাই তওবা করার দরকার আছে না নাই? ও বাবা দরকার আসেনি? মরে যায় দুম টানে হুজুর, হুজুর তাড়াতাড়ি এনে আমার আব্বার একটু তওবা করে দেন হুজুর, মরে দেব হুজুর। এই সময় টানে, এই সময় তওবা কবুল হয় না বেটা, কথা কই না। এর বাপ মরে যায়, এটা একটু ডাক্তার হুজুরে ডাক দিয়ে আনুস না, একটু তওবা করে ফেলে গিয়া, এই সময় তওবা কবুল হয়? এই সময় শয়তান ফসফাস করে মুখের ভিতরে নিয়ে। আল্লাহ গো, ফাঁসির আসামিকে যখন তওবা করা, আসলে এই বিষয়টা হচ্ছে আলাদা। হ্যাঁ, এই বিষয়টার ব্যাপারে মুফতিয়ানে কেরাম অনেক বড় বড় ফতোয়া দিয়েছেন ফাঁসির আসামির বিষয়টা, কারণ ফাঁসির আসামির রুহু কখন যাবে এটা কেউ জানে না, কেউ জানে না বিদায় যে ফাঁসির আসামিকে তওবা করায়। কিন্তু ফাঁসির আসামির তওবা করে কি লাগা? এ আসামি, কথা বলেন একই হ্যাঁ হচ্ছে আসামি, এর তওবা করলে যে কথা, না করলে এর ফাঁসি দেওয়া হচ্ছে কি এর কারণে? দোষের কারণে না দোষ ছাড়া? তাহলে তার তওবা কবুল হয় না। এমন দোষ করছে এর ফাঁসি পর্যন্ত যাওয়া লাগবে, এটা নামে আর কি, এটা তার শেষ ইচ্ছা থাকে, শেষ ইচ্ছা থাকে এজন্য করে। আছে না অনেকে 2 রাকাত নামাজ পড়তে চায়, হ্যাঁ আজীবন চুরি চুরি কইরা মানুষ মার্ডার করে আরে দিব ফাঁসি, এক 2 রাকাত নামাজ পড়তাম, তো তুমি তা আগেই করতা। ফাঁসির আসামি না শুধু জেলখানায় যে জুমার নামাজ পড়তে দেন এটা তো জানেন না? এটা জানেন? এই পাগলা কস না, জুমার নামাজ পড়তে দেয়নি, কে লাগে দেয় না? দে জুমার নামাজ পড়তে দে, আরে আছে না আমাদের আসামি। এই অঞ্চলে কাহিনী আছে, জেলখানাতে জুমার নামাজ বন্ধ হয়েছিল, আমি কয়েকটা ঘটনা শুনছি। এর মধ্যে একটা হইলো জেলখানাতে শুধু আসামি থাকে এমন না, মিথ্যা মামলার অনেক আসামি থাকে না, আছে তো, কিন্তু ওই যে জেলখানার ভিতরে অনেক মিথ্যা মামলার আসামি থাকে না, যাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে ঢুকে ফেলে, সব আছে আমি জানি, আমার মোটামুটি আসামি লগে লগে ঘুরি,
লগলে ঘুরলো তে মিথ্যা একটা মামলা গেছে। এই যে কুমিল্লাতে পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখা হয়েছিল না, এই ওইটার মামলাতে তারে ঢুকে এলিস সব না ইলানা তার 3 বছর বরবাদ করে দিছে, তার 3টা বছর শেষ। তো বহুত বালা বালা মানুষ যেটি আসামি এরাও মুক্তি ফেলেছে, কিন্তু তার 3 বছরও জামিন হয়েছে না। এরার বড় বড় লোক আছিল ধরতে পারছে, কিন্তু তারে করা গেছে না। তা আমরা তো জানি তো কি করছে, আমার লগে থাকে সবসময়। যেদিন এই সমস্যা হয় এদিনতে তার ঘরে এরা ধরাই দিছে গেডা এই জাত দোয়ানে কাম করতে বেড়া, তার মামলার বাদী। এটারও কাহিনী আছে, যে ইউটিউব চালায় টেয়া পয়সা তার মালিকের তে বালা কামাই করে। তো এমন যারা গুনাহ করে নাই, অন্যায় করে নাই, তারা জুমার নামাজ পড়ে যখন দোয়া করে, আমি তাকবীর দিয়ে দিই, দোয়া করে তখন এই দোয়া কবুল হয়ে যায়। একবার মসজিদ ফাইতে গেছিল, এর লেগে জেলখানায় জুমার নামাজ অনেকদিন বন্ধ ছিল। আল্লাহ কবুল করুক, আমিন কর। তো এই জন্য তওবা আমরা করতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন, হযরতুল